ছোট রানীর জন্য কিছুই রাখা হয়নি, কিন্তু ঈশ্বর সব দেখছিলেন। এক যে রাজা, রাজার ৭ রানী, বড় রানী, মেজ রানী, সেজ রানী, রানী, কনে রানী, দুয়ো রানী, এক ছোট রানী। রাজার ছিল মস্ত বড় রাজ্য, প্রকাণ্ড রাজবাড়ি, হাতি ঘোড়া ধনরত্নে ভরা ভাণ্ডার। কিন্তু রাজার মনে সুখ ছিল না। ৭ রানীর একজনেরও সন্তান হয়নি। হায় বিধি, এত ঐশ্বর্য, অথচ আমার রাজ্যে কোনো উত্তরাধিকারী নেই। রাজা ও রাজ্যের লোক সকলেই দুঃখে দিন কাটাতেন। এই নাও দেবী, এই গাছের শিকড় বেটে ৭ রানীকে খাওয়াও। ঈশ্বর চাইলে সোনার চাঁদ ছেলে জন্মাবে। বোনেরা, তাড়াতাড়ি চলো, আজ ঈশ্বর আমাদের দিকে মুখ ফিরিয়েছেন। রানীরা পাকশালায় কাজে লেগে গেলেন। কেউ ভাত রাঁধে, কেউ তরকারি কাটে, কেউ জল তোলে, আর ছোট রানী মাছ কাটতে বসেন। চুপি চুপি খেলে কি আর কেউ জানবে? শিকড় বাড়তে বাড়তে দুয়ো রানী অনেকটা নিজেই খেয়ে ফেললেন। একে একে অন্য রানীরাও খান। শেষমেশ ছোট রানীর জন্য কিছুই রইল না। ও অভাগে, তুই তো কিছুই পেলি না, যা যা, দেখ এখনো কিছু আছে কিনা। হে ঈশ্বর, আমার ভাগ্যে কি কিছুই নেই? ছোট রানী এসে দেখেন বাটিতে কিছুই নেই। তিনি আছাড় খেয়ে মাটিতে পড়ে যান। মাছ ছড়িয়ে পড়ে, চোখের জলে আঙিনা ভেসে যায়। ওমা বোন, আয় আয়, শিলনোড়াতে যদি ১ ফোঁটা লেগে থাকে সেটাই ধুয়ে খা। ঈশ্বর করলে তাতেই তোর সোনার চাঁদ ছেলে হবে। এইটুকুই যদি আমার ভাগ্যে থাকে, তাই আমি মেনে নিলাম। ছোট রানী শিল ধোয়া জল খেলেন। আশার আলোয় দুজন জল আনতে যান, আর অন্য রানীরা দূরে দাঁড়িয়ে নানা কথা বলতে থাকে।